আসসালামু আলাইকুম বন্ধুরা। গণতন্ত্রে ভোট মানেই জনগণের মতামতের প্রতিফলন। কিন্তু আসলেই কি সব ভোটের সমান মূল্য থাকে? আজকের আলোচনায় আমরা জানব এক ভিন্নধর্মী ভোট পদ্ধতি, পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেখানে আসন বণ্টন হয় ভোটের অনুপাতে আর প্রতিটি ভোটের মূল্য থাকে অটুট। তাহলে চলুন শুরু করি আজকের বিষয়, পিআর পদ্ধতিতে ভোট। পিআর পদ্ধতি পিআর পদ্ধতি হল এক ধরনের ভোট গণনার নিয়ম যেখানে আসন বা সিট বণ্টন করা হয় দল বা প্রার্থীর পাওয়া ভোটের অনুপাতে। অর্থাৎ যে দল যত শতাংশ ভোট পাবে তারা প্রায় সেই অনুপাতে সংসদ, সংস্থা বা কাউন্সিলে আসন পাবে। পিআর পদ্ধতির বৈশিষ্ট্য: ১. ভোটাররা সাধারণত দল বা প্রার্থীর তালিকায় ভোট দেন। ২. ভোট গণনার পর আসন বণ্টন হয় ভোটের অনুপাতে। ৩. এটি অনেক ক্ষেত্রে ন্যায্য গণতান্ত্রিক ব্যবস্থা বলে মনে করা হয়, কারণ প্রত্যেক ভোটের মূল্য থাকে। ৪. ছোট দলগুলো এখানে আসন পাওয়ার সুযোগ পায় যদি তারা পর্যাপ্ত ভোট অর্জন করে। পিআর পদ্ধতির ধরন: পিআর পদ্ধতির বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে প্রধান হল: ১. লিস্ট প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। ভোটাররা একটি দলের তালিকায় ভোট দেন। দল যত ভোট পাবে তত আসন সেই দলের তালিকা থেকে বণ্টন করা হবে। উদাহরণ: নেদারল্যান্ডস, ইসরায়েল। ২. সিঙ্গল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি। ভোটাররা প্রার্থীর ১, ২, ৩ পছন্দ হিসেবে ভোট দেন। ভোট গণনায় প্রার্থীর প্রয়োজনীয় কোটার বেশি ভোট হলে তা অন্য প্রার্থীর কাছে স্থানান্তর করা হয়। উদাহরণ: আয়ারল্যান্ড, মাল্টা। সহজ উদাহরণ: ধরা যাক সংসদে মোট আসন ১০০। দল এ পেল ৫০% ভোট, ৫০ আসন। দল বি পেল ৩০% ভোট, ৩০ আসন। দল সি পেল ২০% ভোট, ২০ আসন। অর্থাৎ সংসদ গঠনে প্রতিটি দলের প্রতিনিধিত্ব তাদের ভোট অনুযায়ী হয়। পিআর পদ্ধতির সুবিধা: ১. প্রত্যেক ভোটের মূল্য থাকে। ২. ছোট দলগুলোর প্রতিনিধিত্বের সুযোগ পায়। ৩. জনগণের ভোটের আসল প্রতিফলন ঘটে। ৪. রাজনৈতিক বৈচিত্র্য তৈরি হয়। পিআর পদ্ধতির অসুবিধা: ১. সংসদে অনেক দল থাকায় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। ২. জোট সরকার প্রায় বাধ্যতামূলক হয়ে যায়। ৩. অনেক সময় সরকার অস্থিতিশীল হয়। ৪. ভোটার প্রার্থীর সরাসরি সংযোগ দুর্বল হয়, কারণ ভোট বেশি দলভিত্তিক হয়। যে দেশগুলোতে পিআর পদ্ধতি ব্যবহার হয়: নেদারল্যান্ডস, ইসরায়েল, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রেক্ষাপট: বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত হয় এফপিটিপি পদ্ধতি। এতে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী একটি আসন জিতে যায়, কিন্তু এতে অনেক সময় ভোটের শতকরা অনুপাতে আসন ভাগ হয় না। যদি বাংলাদেশে পিআর সিস্টেম চালু হয় তাহলে সংসদে ছোট দলগুলো ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব পাবেন। মূল কথা: পিআর পদ্ধতি হল এমন একটি ভোট ব্যবস্থা যেখানে সংসদ বা কাউন্সিলে আসন বণ্টন হয় জনগণের ভোটের অনুপাতে। এতে গণতান্ত্রিক ভারসাম্য বেশি থাকে, তবে সরকার গঠন তুলনামূলক কঠিন হয়। বন্ধুরা, এটাই ছিল পিআর পদ্ধতির ভোট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। প্রতিটি ভোটের মূল্য যেন সমান হয়, এটাই এই ব্যবস্থার মূল শিক্ষা। আপনারা কেমন মনে করেন এই পদ্ধতি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল ইলমুন নাফি একাডেমিতে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসছি জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।